হজরত মরিয়ম আলাইহিস সালাম ছিলেন একজন পবিত্র নারী। তিনি ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি বাইতুল মুকাদ্দাসের এক কুঠুরিতে থাকতেন, যেখানে জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেতেন, দেখতেন তার কাছে ফলমূল আছে যা সে আনেনি। তখন তিনি বলতেন, হে মরিয়ম, এসব কোথা থেকে আসলো? মরিয়ম বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। একদিন মরিয়ম আলাইহুমা আসসালাম ইবাদতের জন্য একা অবস্থান করছিলেন। হঠাৎ এক সুন্দর ও আলোকিত রূপে ফেরেশতা জিব্রাইল আলাইহুমা আসসালাম তার সামনে উপস্থিত হলেন। তিনি ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন জিব্রাইল আলাইহুমা আসসালাম বললেন, আমি কেবল তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি, যেন তোমাকে এক পবিত্র পুত্র দান করি। মরিয়ম আলাইহুমা আসসালাম অবাক হয়ে বললেন, আমার তো কেউ স্পর্শ করেনি, আমি কিভাবে সন্তান পাব? ফেরেশতা উত্তর দিলেন, এটি আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, হও, আর তা হয়ে যায়। এইভাবে আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হলেন, কোনো পুরুষ স্পর্শ ছাড়াই। যখন গর্ভ বড় হলো, মানুষ যেন কিছু না জানে, তাই তিনি শহর থেকে দূরে এক নির্জন স্থানে চলে গেলেন। তিনি মরুভূমির পথে চললেন, একা, ক্লান্ত, তৃষ্ণার্ত অবস্থায়। প্রসবের সময় এলে তিনি এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। ব্যথায় কাতর হয়ে বললেন, হায়, এর আগে যদি আমি মরে যেতাম। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো, হে মরিয়ম, দুঃখ করো না, তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত হয়েছে। খেজুর গাছটি নাড়াও, এতে পাকা খেজুর পড়ে যাবে। এইভাবে মরিয়ম আল্লাহর গর্ভে অলৌকিকভাবে নবী ঈসা আলহা জন্ম নিলেন। একটি নবজাত শিশুকে কোলে নিয়ে মরিয়ম আলহা শান্তভাবে তাকালেন, যেন আকাশ থেকেও বরকত নেমে এসেছে। যখন মরিয়ম আলহা শিশুকে নিয়ে তার সম্প্রদায় ফিরলেন, সবাই বিস্মিত হয়ে বলল, হে মরিয়ম, তুমি তো চেষ্টাবিহীন ছিলে, এই শিশু কেমন করে? তখন মরিয়ম কিছু বলেননি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু ঈসা আলহা অলৌকিকভাবে কথা বলে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন।